আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি সাবজেক্টের উপর। সাবজেক্টগুলো কিভাবে ব্যবহার করতে হয়। বাংলা বাক্যতে সাবজেক্ট একভাবে এবং ইংরেজিতে সাবজেক্টটা সেটি আরেকভাবে হয়ে যায়। এটি কিভাবে হয়? যেমন আমি প্রথমে একটি বাংলা বাক্য লিখব। যেমন আমার একটি কলম আছে। আমার আমার একটি কলম আছে। এই যে এই বাক্যতে আমার একটি কলম আছে, সিম্পল। আই হ্যাভ আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। এখন যদি আমি বলি আমি কলেজে যাব, আমি আমি কলেজে যাব, তাহলে ইংরেজিটা হবে আই উইল গো টু কলেজ। আই উইল গো টু কলেজ, আমি কলেজে যাব। এখন যদি বলি আমাকে ইংরেজি শিখতে হবে বা আমাকে কলেজে যেতে হবে, আমাকে আমাকে কলেজে যেতে হবে, তাহলে এই বাক্যের ইংরেজিটা হবে আই এম টু গো টু কলেজ। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাকে এখানে হচ্ছে আমাকে, এখানে আমি, এখানে হচ্ছে আমার। আমরা বাংলাতে তিনটি বাক্য লিখেছি। প্রথম বাক্যে আমার, আমরা জানি মাই শব্দের অর্থ হচ্ছে আমার, আমরা মাই বসানোর কথা। এখানে কিন্তু আমি, ঠিক আছে, আই বসেছে। এখানে আমাকে, আমরা জানি আমাকে শব্দের অর্থ হচ্ছে মি, অর্থ হচ্ছে আমাকে। কিন্তু বাংলা বাক্যতে তিনভাবে আসলো, আমার, আমি, আমাকে। কিন্তু ইংরেজিতে যখন করেছি তখন তিনটি বাক্যেরই সাবজেক্ট কিন্তু আই বসেছে। আসলে আমার বা আমাকে শব্দ যদি বাক্যের শুরুতেই থাকে তখন কিন্তু আমাদের ইংরেজি করতে গেলে সাবজেক্ট আই বসবে, কিন্তু একটু ডিফারেন্টলি। যেমন এখানে সাবজেক্ট আইয়ের পরে কিন্তু হ্যাভ বসেছে, মূল ভার্বটা। এখানে কিন্তু আমাকে কিন্তু মি না বসে আই বসেছে। আইয়ের পরে অবশ্যই এম টু, ইজ টু, আর টু আমাদেরকে বসাতে হবে। আমি তোমার বা তার দ্বারা সেগুলো কিভাবে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে বললাম আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। এখন যদি বলি তার একটি কলম আছে, তার একটি কলম আছে, তার একটি কলম আছে, তাহলে হি হ্যাজ এ পেন। তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। এখন যদি বলি তোমার একটি কলম আছে, তোমার একটি কলম আছে, তাহলে কি হবে? ইউ হ্যাভ এ পেন। এখন বললাম আমি কলেজ যাব, আই উইল গো টু কলেজ। তুমি কলেজে যাবে, তাহলে কি হবে? তুমি কলেজে যাবে, ইউ উইল গো টু কলেজ। তুমি কলেজে যাবে, ইউ উইল গো টু কলেজ। সে কলেজে যাবে, তাহলে কি হবে? সে কলেজে যাবে যদি বলি সে কলেজে যাবে, তাহলে কি লিখতে হবে? হি উইল গো টু কলেজ। সে কলেজে যাবে, হি উইল গো টু কলেজ। এখন আমাকে কলেজে যেতে হবে, আমি বলেছি আই অ্যাম টু গো টু কলেজ। এখন যদি বলি তাকে কলেজে যেতে হবে, তাকে কলেজে যেতে হবে, তাকে কলেজে যেতে হবে, তাকে কলেজে যেতে হবে, তাহলে লিখতে হবে হি ইজ
টু গো টু কলেজ, হি ইজ টু গো টু কলেজ। এখন যদি বলি তোমাকে কলেজে যেতে হবে, তোমাকে কলেজে যেতে হবে, তাহলে কি লিখতে হবে? ইউ আর টু গো টু কলেজ। তাহলে আমরা জানলাম বাংলা শব্দে একরকম, কিন্তু ইংরেজিতে তার সাবজেক্ট টিকেই বসবে। আমার, আমি, আমাকে, বাট ইংরেজিতে হবে টিকেই আই। তুমি, তোমার, তোমাকে ইংরেজিতে হবে সাবজেক্ট ইউ। সে, তার, তাকে ইংরেজিতে সাবজেক্ট কিন্তু হি হবে। আশা করি আপনারা এই ক্লাসের মধ্য দিয়ে বাংলা সাবজেক্ট এবং ইংরেজি সাবজেক্টের মধ্যে যে পার্থক্যটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।